করি ওই সময় ওই সময় নাজাব রহমতুল্লাহ আলাইহির লগে প্রায় 15-16 দিন একাধারে আমি তার সফর সঙ্গী আসলাম। তো দেখলাম যে কোম্পানি বছর মানুষ কি আন্দাজা টানতে দা, যার কোনো সীমা নাই। তো কোম্পানিগঞ্জ তখনকার সময় ছোট ছোট খাল আছে, ইটা খাল এখনো কিছু আছে। তো ইটা খালো বর্তমান সময়ে এগুলা এও তাইলে তারা বাঁশ দিয়া ফুল দিলে, আর মোটর সাইকেল বা সিএনজি বা লিয়া গেলে তারা 10 টাকা করে দেওয়া লাগে। তৎকালীন সময় আমি যে নবীরও করি এর যে সময় সাক্তার মেশা লাগে সান্দার কেজি এটিতে আসিল না। তো মেজাব তো তখন তোমার মুরব্বী মানুষ হাওয়াতে একটু বুট আর মুজা, তো এগুলা খাল হওয়ার বাদে মুজা আর বুট খুলছে তার কিছু কষ্ট হইতো। তো হইতে হবা ছাড়বে না আমারে কোনো মতে বইয়া হওয়া টাকার করতে। তো আমি বললাম যে মেশা আপনি আমার ব্যাংকে তুটি গেলে ইনশাল্লাহ পাই না। তো মেজাব রইতা পানি যে বেশ না আমরা তরু পানি বাইরে থেকে সামান্য নিচে থাকতো। তো মেজাব রহমতুল্লাহ আলাইহি লাগি আমি হলামেও প্রায় অত ছোট ছোট খাল আমার ব্যাংকি দিয়ে মেজাব হচ্ছে হাত দি ধরতাম আর পাওলা করে দিবেন টামারি পুরা বর দিতা না, খালি মতে কোনো মতে আমারে নেও। তো কোনো কোনো সময় সেও যদি কোম্পানি দেখি লিত যে সাক্তার মেজাব ডাঙ্গর বা ও ছোট খালর দ্বারা খাড়া, তাহলে তারা দৌড়িয়া হইতে অবাক তাল বাবু খবরদার তুমি লইও না আমি আইয়া। ও দেখা যায় আশ্রি মিশ্রি দৌড়িয়ে আইয়া কোম্পানি নিজের মানুষে হযরত শাইখ সাক্তার রহমতুল্লাহ আলাইহি খান্দ লইলিতা, খান্দ লিয়ে খালি কান শুধু বার করিয়া নাই, যার বাড়ি যেটা ঠান্ডা করা ও পর্যন্ত বইয়া লইয়া ঠান্ডে যেটা। ও তো আশিক আসলা। ওই যে কোম্পানি নিজের মানুষ অত আশিক অত দেওয়ানা হযরত ফেদায়ে মিল্লত খলিফায়ে ফেদায়ে মিল্লত হযরত শাইখ সাক্তার রহমতুল্লাহ আলাইহির প্রতি কি কারণে আমারে বগাইয়ার এক ইন্দু বেটায় হইয়া। আপনারা অনেকে হয়তো চিন্তা করেন হাজারবার বাজার থেকে পশ্চিম দিকে যাইতে আর কামাল বস্তি, নয়া বস্তি, ঈশ্বর বস্তি, খাসর বস্তি ওগুলার মধ্যখানে এক জায়গা আছে যে জায়গার নাম হইল বগাইয়া। তো ও বগাইয়া এলাকার এক ইন্দু বেটায় আমার লগে গোপ করিয়া বলে মেসা এতে মেসাবো আসে সাক্তার মেসাবরে যে আমরা এলাকার মানুষ অত মায়ানো রইল, খালি আপনার ধর্মের মানুষ যে তাদের সম্মান করেন তা নাই, আমরাও তাদের ইজ্জত করি, আমরাও তাদের সম্মান করি। ওগুলা খেনে জানেনি বলে দিই না বলে সম্ভবত 100 হইল তাই কইরা 88 কিংবা 87 ইংরেজি। ও সময়ে আমরা হাজারবার বগাইয়া অনবুলে এক গানের অনুষ্ঠান করেছি, বিরাট বড় গানের অনুষ্ঠান। তখনকার সময় প্রায় 3 লক্ষ টাকা খরচ করিয়া তারা এক গানের আয়োজন করছে। আর এই গানের আয়োজনের যে জানতে দাওয়াত করিলা এই নেতা বলে আমির উদ্দিন, ও তান্ডে তারা দাওয়াত করিয়া প্রায় 3 লক্ষ টাকা খরচ করিয়া গানের আয়োজন করছে। হযরত সাক্তার মেজাব রহমতুল্লাহ আলাইহি ও খবর খান পাইছেন। আর সাক্তার মেজাব রহমতুল্লাহ আলাইহি খবর পাইয়া তাইনো ও জায়গা গেছে, মনে যাওয়ার বাদে তান্ডে মানে বেরিয়ে দিছে। কইলা মেসাব বল্লা হাল ও তাই তো বিরাট এক গানের আয়োজন করে দিয়েছে। তাই না কইলে এক কাম করো যেন গান হইতো অন্যর খান্দার তোমরা একটা সবিনা হেত কইতা সবিনা কইলে একটা সবিনার আয়োজন করিলাম, এক 2টা সুঙ্গা দিয়া একটু সবিনার আয়োজন করলাম। আমিও যাই ও হোসেন গীতা সাক্তার মেজাব রহমতুল্লাহ আলাইহির খোয়ায় এরা 100 বিনার আয়োজন করছে। আর মেজাব অন্য গেছে বাদ মাগরিব অন্য যাওয়ার বাদে মেজাবে 200 কথা কইয়া বলে 2 হাত উঠেছে। আর 2 হাত উঠাইয়া অন্য মানুষের বুঝাইলা বলে তারা লাগে মারামারি করে করতে কিটা, তারা লাগে মায়ের করিয়া তো আর জিহাদ করিয়া কোনো লাভ নাই। আমরা আমরা মওলারে কই আল্লাহ যদি চাই কিন্তু গান হইতে ওই, আর আমরা আমরা মওলারে আল্লাহ যদি ইচ্ছা হয় তাহলে ইনশাল্লাহ গান হইতে না। কথা হইয়া তারা নসিহত করিয়া 2 দিনে হাত উঠেছে। এক পর্যায়ে বলে সাক্তার ওইন্দু বেটা কইরা আমিও রং দেখা, ওই যে সবিনা যে কইছে আমিও রং দেখাত গেছি, খালি আমি না তাই করে আমরা ধর্ম আর অনেক মানুষ আসলা। ও মেসাবার কথা কথা শুনলাম এত মেসা পুরা পিছনে কিছু জোয়ান কিও পুরা শরীরের শক্তি দুয়ার লাগে হাত উঠেছেন। আর এক পর্যায়ে মেসাব দুয়ার হালত অজ্ঞান হয়েছেন। কিছু সময় বাদে মেসাবর হুশ আবার বাদে মেসাব চলো মসজিদে যাবো, কখন মসজিদে চলো
খালি মসজিদও গেছো না, আর মসজিদে যাওয়ার বাদে বলে তুলা আগে আসিল চন্দনী রাইত আছে, জুনাক রাইত আছিল, আর মুহূর্তের ভিতরে উত্তর দিক থেকে একটা ডাক বলে দিছে, আর লগালগ দেখা যায় আকাশ আবার মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মেঘলা ভাব করিয়া ইয়ান্দাজা ডাক আর হিল আর তুফান দিছে, যে হিল আর তুফানের কারণে আমিরুদ্দিন গিয়া ছুটে একটা ভালো দিয়ে উঠছে বেটা, কিওর গান হইতো। আমিরুদ্দিন সহ যারাও আসলা এক ছোট ভালো গিয়ে আশ্রয় নিছে, ও আন্দাজা তুফান দিছে। এমনকি তারা খেয়ে খবর বললো আপনার বাদর দিন গিয়ে আবার আমিরুদ্দিনকে পাইছে যে ছুটে পার বাদে বলে তারা যারা আয়োজন করছেন এরা আবার হইলে বলে কাম করো, আমরা আবার আয়োজন করিয়া। ওই সময় আমিরুদ্দিনে বলে কই যাচ্ছে তোমরা ইনো যে বুজুর্গে খাইল ইনো দোয়া করছেন, ইটা বুজুর্গ হল তোমরা গোয়েন্দাটার মাটির টাকা অবস্থা, আমি আমিরুদ্দিন যার কোনোদিন জানার দাওয়াত দিই না, আমি আর আনে পারলা না, আর বেটা ইনো দানও করছেন না, বেটা ফিরিয়া গেছেন কি, আর ইনো দান হইছে না। ওকা সুবহানাল্লাহ। এই যে মেসাবর কেরামত যেগুলি ওই দিন পুরো শাইখে সাক্তার রহমতুল্লাহ আলাইহি এর চাক্ষুষ প্রমাণ এই কোম্পানিগঞ্জ, বগাইয়া, নয়া বস্তি, ঈশ্বর বস্তি, খাসর বস্তি, কামাল বস্তি, কোম্পানিগঞ্জ, বেকিমুরা, এর বাদে শিবনগর, এর বাদে সোলার বাজার, ইসেইটোর হাজারো মানুষে এদিন করে সাক্ষী দেন। আর ওই দিন থাকিয়া কোম্পানি নিজের মানুষ আগেও তোমার সাক্তার মেসাবর কিছু বক্ত আসলা, এর বাদ থাকিয়া সাক্তার মেসাবর ফেদা কোম্পানি নিজের মানুষ। শুধু কোম্পানি নিজের মানুষ কারা খালি বেটাই নাই, এমনকি বেটিন পর্যন্ত সাক্তার মেসাব রহমতুল্লাহ আলাইহি বেটা। আপনারা জানেন ওগুলোর ইয়াদ আছে, এখানে আপনারা সবার অভিজ্ঞতাও আছে। নন সিলেটি মানুষের বেটিন তোর তেমন পর্দা উল্টা নাই, তো ইটার তো কিছু আসেন না, হঠাৎ মানুষ প্রায় আসেন ইটা। তো সাক্তার মেজা রহমতুল্লাহ আলাইহি গেলে ইটার বেটিন পর্যন্ত আইয়া দল হয়েছি না, আইয়া দল হয়েছিল, তো তার লাঠি দেখা যাও, যাও পারে না, যাও করে করে যাও। তো এটা হইলে আমরা আপনার কাছে আমরা লেংটা আসলাম, ওই সময় থাকি থেকে আমরা দেখা কিছু বড় হয়েছি, এলা 2 রুতার মানা 3 রুতার মানা গেছে, আপনি খানাই খেলেন তারা হইতিয়া মাতি থাকি। আর সাক্তার মেজা রহমতুল্লাহ আলাইহি হইতা যে না শরীয়তে দেয় না পর্দা হুকুম, দূরে জলদি করো। তো মেসাবে লাঠি উঠি দিয়ে কথা বেটাই দিয়ে ওটা খাদাও, ও ওটা করিয়া বেটিন তো রেতেন খাতাইটা, ও আন্দাজা বক্ত হইলা বেটিন এবং বেটাই। প্রতি বছর সাক্তার মেসাব রহমতুল্লাহ আলাইহির তাই সান্দা যেইবার আগে কোম্পানি নিজের মানুষে তার সান্দা এবং অগ্রিম তৈরি দিতা। গত 2 বছর আমি একলাম নিগাম মাদ্রাসা, আমরা গেছিলাম কামাল বস্তি, অনেক ওয়াজও নিয়েছিলাম আমার সাক্তার হিসেবে। আর ওদিন রায় প্রভা বলি গেল, বাদর দিন একলোকে আটি আইয়া ওই সময় সাক্তার মেসে হইলা যে আমরা কোম্পানিগঞ্জ, আমরা মাদ্রাসার মাঝে আমার খেয়াল আছিল ওদের মেসাবে যদি ওটা চিন্তা তাইলে আমি মারা যাওয়ার বাদে ওটা কালেকশন করলে চান্দা উন্দা করলে খুব ভালো হইলে, এটা ভালো চান্দা হইলে, কিন্তু হারে দিতাই। যাই হোক মেসাবের বাদে যখন কইছেন ইকার আমি আর কইয়ার না, আমার যে সময় লাভলত নি লাগি নেওয়ার বাদে সান্দার সিজন আমার বাদে কইলা বড় ভালো হয়েছে, এলা আমি দুর্বল হয়ে গেছি, আমি আর কোম্পানিগঞ্জ যাইয়ার না। এটা কোম্পানিগঞ্জ প্রায় মোটরসাইকেল তার তফসির মফিল হইলে দেখছি ও বেটা ওটা ওয়াজও যায়। আর এই বছর তো এটা অনেক আছে বেটা গিয়া হারছই নো প্রায় প্রত্যেকদিন মাথায় আজ খুনানো খুনানো তুমি যেতাই, তো আমিও কইতাম যাইও অন্য যেতাম। তো ওই সে মেসাবর কিছু জানা, ও কইলে এক কাম করো, ও কোম্পানি দিল ও বেটারে। তো গত বছর আগের বছর মেসাবর খোয়ায় ও আমি গেছি, তো আমিও তো বিভিন্ন ব্যস্ততার মানুষ, ও 3 দিন গিয়ে কালেকশন করছি যে হোক সাক্তার মেসাবর কোন আন্দাজা কোম্পানি নিজের মানুষ বক্ত। তো পয়লা কামাল বস্তি থেকে শুরু করছি। কামাল বস্তি মদরসা দেখান, এখানে আমার নানা কারি আব্দুল ওয়াহাব সাহেব, বর্তমান যে আমার লামর মাদ্রাসার মুফতি জাফরি কামাল মেসা, তার আব্বা আমার নানা যে কারি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি কামাল বস্তি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আমার মামা আসলা 60 জন, তো 2 জন ও পড়ার টাকা অবস্থায় মারা গেছেন। একদিন আমার নানা আমার এক মামারে লিয়া ও কামাল বস্তি মদরসার যাওয়া সুনা সুন্দর দিন লিয়া বাড়াইছেন কামাল বস্তি মদরসার মহতমিতে যেটা হঠাৎ করিয়া পানি আইছে, আর আমার নানাজির হাত পাকিয়া গুলে আমার মামা এখন নিচে গিয়া ও যে নিচে ও পানি ডুবিয়া আমার মামা মারাও গেছে। তো ওই সেইটার মানুষে মোটামুটি খারিছে আমার নাচতে হইলে তারা আমার জিতে, আমিও তো ওয়াজে গেলে হইলা হইলা যে যেতাম, সাক্তার মেসেও আমার হইলা কোম্পানি নিছে নিয়ে ওটা চিনাইছে। তো ওইটাত গেলে আমিও তাইনও কইতা যে নিলে খারি যাবার নাতি ঘুরি আফাম ঘুরি করা নাতি, আর আমিও গেলে কইতাম আমি খারি যাবার নাতি।
তো গত বছর আগের বছর যে সময় পয়লা বছর আমি গেলাম, বললাম চান্দা করতাম কিনা, তো গিয়া আমি কইতাম মানুষের তলাত গিয়া আমি এলাম আপনারা কামাল বস্তি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম খারি সাহেব যে আল্লাহ কুড়িগ্রামের খারি সাহেব, আমি তার নাতি আর সাক্তার মেসাব ই বুজুর্গে তাই আমারে নাইব হিসেবে পাঠাইছেন, তান বদলা আপনারা চান্দা দিতা লাভনৌর মাদ্রাসা ছত্রপুরি যাবার মদরসা। আর কইয়া কইতাম আমি ডং করতাম, কইতাম এক চান্দা দেও কুড়িগ্রামের খারি সাহেব আর আরো চান্দা দেও ছত্রপুরি মেসাবরে, আর সাক্তার মেসাবে যেহেতু পাঠাইছেন তান্ডাও কিছু দেও, আর যারা লোকে আমার খায় খাতির আছে আমি বলতাম আমারও দেও। তো কামাল বস্তির মমসাদ ভাই তান তোলাত গেছি, তোলাত যাওয়ার মাঝে কইলাম বাড়ুয়ারে আমার লগে যে বাড়ু আছে কইলাম খালি বেজাম পারবো আর নেও, সাইড পারবো আর মাঝে কইলাম আর বাদ দেও, সাইড বার দান বোয়ার বাদে কইলাম আর বাদ দেও, সাইড জনের নামে সাইড আসছে। ও আন্দাজা ফেদা হযরত সাক্তার মেসাব রহমতুল্লাহ আলাইহির প্রতি কোম্পানি নিজের মানুষ। তো 3 দিনে আমি 32,000 টাকার দান কালেকশন করছি। এরও এটা আমি আপনারা ইয়াদ আছে মনে হয় অন্য কোনানো এক জলসা আছিল আর জামালাজির বাড়ি দাওয়াত আছিল একদিন, আমি কোম্পানিগঞ্জ থেকে আমি জামালাজি যাওয়ার বাড়ির দাওয়াত আইছি, আমার ইয়াদ আছে। আরো দিন আপনারা অনেক দরবস্তর বাজারের দক্ষিণে অনেক মদরসা নুরানি নামক মদরসা, ওই মদরসার ওয়াজও আইছি, ওই আমি কোম্পানিগঞ্জ চান্দা তুলে আসলাম, ফোনটা কি আইছি মোটরসাইকেল। তো দিনও চান্দা করতাম আর রাইত ওলা যেসব মানুষে দাওয়াত দিলেইছে এটা আগে রাখি লেছি হিসাবে যা আমার তাম গিয়ে হাজিরা দিতাম। তো 3 দিনে আমি 32,000 টাকা চান্দা করছে, খালি সাক্তার মেসাব আমারে পাঠাইছেন, সাক্তার মেসাব আমারে পাঠাইছেন। এলা বুঝুকা সাক্তার মেসাব যদি মাঠও থাকতে কোন হাল হইতো আসে। গত বছর সাক্তার মেসাব রহমতুল্লাহ আলাইহি তো আগের বছর পারছেন না, গত বছর থেকে আরো দুর্বল। তো আমার মজলিসে ইলমি তারা হলে যে আমি আমার দিতাম এই বছর কোম্পানি ভাবছি জি ইচ্ছা এলা আমারও গাড়ি এগু তাকায় তাই বাবা তোমার যেহেতু গাড়ি আছে তোমার একদিন নেওয়া আমার একদিন নেওয়া। আমি দেখলাম যে তান্ডে যদি লইয়া যাই আমার হো আগর অভিজ্ঞতা হরুবেলা যে পড়িছিলাম বলে যে অভিজ্ঞতা বই আল্লাহ সাক্তার মেসারে মানে বেরি লিবা আর আমার সময় কম বেশ আঁকিতাম পারতাম না, বেশ চান্দাও লিতাম পারতাম নাই, মেসারে মাসে বেরি লিবা। ও আমার মনে মনে খেয়াল নিল যে মেসারে নিতাম নাই, ও না আমি আমার হলে যাই গিয়া টানে নিই না, আরো দিন আমার ওজন আগামী খাইলে আমারে নি যায় ইনশাল্লাহ চেষ্টা করবো। বাদে মেসা বলে দিয়ে বলে হবা এক কাম করে মেসাবরে নিই না জানি আমি নিলে বিপদও করবে ওনা ফৈজুল্লাহ সব তারা হলে বলে নিও না, ও তারার খোয়ায় আমি আর নিছি না গেছি ইয়া আল্লাহ মেসাবে ফজরের নামাজ পড়িয়া মাদ্রাসাত মার যাই টান দেখ কোম্পানি করে নিতাম চান্দা তুলা ও কমজুরি হালত দেখো মাদ্রাসার কত টান। আমি যে নিছি না না নেওয়ায় প্রায় মাদ্রাসাতে গিয়া গেছেন কুটাপালার বড় মসজিদ মনো কোনো আমার বনি জামাই ইমামতি করেন তান কাছে গিয়া করে আবার দেখলেন ও বেটা কুতারা কইলাম আমারে নিবার লাগি আর বেটা কুতা আমারে নিলা না আমার ভালো লাগি গিয়া দিছেন আমার বনি জামাইটা দিশা বাদে আমার বনি জামাই মনে না আইব সাহেব ফোন দিলে আমি তো কিতা কইলাম মেসাব আমার মসজিদে আজ টানতে নিলে না কেন বললাম বলে ইনশাল্লাহ আগামী খাই মেসাবরে নিব। তো যাই হোক পরের দিন মেসাবরে আবার আমি নিছি। আমরা কোম্পানি খোলা বাড়ি হইয়া দয়ার বাজার মায়ার বাজার হইয়া সোলার বাজারের আগে অন্য গাড়ি রাখিয়া আর ওগুলো আমরা কান্দে কোথায় সিএনজি দিয়ে আনছি এদিকে কার আয়। তো যাই হোক মেয়াসাবরে আনার বাদে ইয়া আল্লাহ খালি সোলার বাজার লইয়া আইছি মাগরিবের নামাজের বাদে সোলার বাজার মানে কান্দে বেরিয়ে দিছে ওই সময় সোলার বাজার মেয়াসাবে চান্দা করে দিয়েছেন মনে হয় প্রায় 15-20 হাজার টাকা খালি বাজারও বইয়া বইয়া কান্দে দেখাতে নাই বাবা আমি বেমারি হালত ইটাই বেটা আমার আনন্দ আমি আইছি আমার মদরসা চান্দা দেও কোন তুলে এখন কইলে সাবেলা 4 বছর যে মেসাবর লগে গেছে কুয়ারি খুলে আছে মেসাবে ও সোলার বাজার বইয়া প্রায় 50-60 হাজার টাকা খালি পাত্তর কালেকশন করছে এক বাজারও বইয়া। ও তো আশিক আসলা কোম্পানি নিজের মানুষ সাক্তার মেসাবর লাগে ও সাক্তার মেসাব রহমতুল্লাহ আলাইহি 20 দিন 25 দিন কোম্পানি চান্দা করতা ও হালত কোন জাত গুছল কুমতা নাই। আমরা বর্তমান হাতাইন মাদ্রাসার নাইবে মক্তি মোলা নিজাম সাহেব ফাইন করলে একদিন আমরা হলা চান্দাত বার হয়েছি আর মাগরিবের অর্থ হয়ে গেছে নৌকায় সফর করিয়া আর মেয়ের তুবা নাইছে নিয়া তাইন আর আমি আর নাওয়ার মাঝি ও 3 জন সাক্তার মেসাব আর এক ফোরাত আসলে আমরা হাতাঙ্গির নাইবে মক্তি মোলা নিজাম সাহেব ও তাইন কইলা যে আমি আর সাক্তার মেসাব তো মাদ্রাসার মুক্তবি সাহেব আর আমি তান খাদিম
আর নাওর মাঝি ও নাও তুফান আওয়ায় মেঘ আওয়ায় নেকুলো তোরে হারাইছিলাম ও আল্লাহ ও সারাটা রাত গেছে খালি তুফান আর মেঘ দিয়া দিয়া একবার মেঘ নামিছে না, আর আমরা সারা রাত কাটাইছি ফুলোর তোলে। আল্লাহর বন্দায় ও তো কোরবানি করিয়া দিনই প্রতিষ্ঠানের খেদমত করে করিয়া আজ আমরা সামনে থেকে বিদায় গেছে। আরে এখন কথা আপনারা কই নাই, মেহসাব রহমতুল্লাহ আলাইহি সাক্তার মেহসাব রহমতুল্লাহ আলাইহি তার মুখও এই শেষ জীবন আসির খালি এক দস্তারবন্দি হযরতে এই দস্তারবন্দি হইয়া হইয়া আজ দুনিয়া থেকে চির বিদায় দিয়েছেন। কি আপনারা সকল মতো আমার গুজারিশ আর আরজ যে দস্তারবন্দি মুখ লইয়া লইয়া আপনারা এই কৃতি সন্তান গর্বস্তর কৃতি সন্তান হযরত শাহেখ চাক্তার রহমতুল্লাহ আলাইহি যাই দুনিয়া থেকে বিদায় হইলা আগামী 2025 সালের 22-23 জানুয়ারি দারুস সালাম ও দারুল হাদিস লাখনৌ মাদ্রাসার 115 বছর পূর্তি উপলক্ষে 47 সালা দস্তারবন্দি মহাসম্মেলন ও সম্মেলন গান কামিয়াব হওয়ার লাগি আমরা আন্তরিকভাবে দোয়া করতা আর হযরত শাহেখ চাক্তার রহমতুল্লাহ আলাইহির দোয়া করতা আর আগামী বছরে দস্তারবন্দি সফল হওয়ার জন্য হামেশা হামেশা নেক দোয়া দিয়া রাখতা। আর আপনারা জামতুল কোশিশ করিয়া আগামী বছর জানুয়ারি মাসের 22-23 জানুয়ারি লাখনৌ মাদ্রাসার এই দস্তারবন্দি মহাসম্মেলনের সপ্তশিল্পা নিন্দা আর যাই যেভাবে পারেন হযরত শাহেখ চাক্তার রহমতুল্লাহ আলাইহির এই প্রতিষ্ঠানখানো আন্তরিকভাবে সহযোগিতা করতা এই আহ্বান করিয়া আমি প্রথমে আপনারা সামনে থেকে বিদায় দিলাম। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 22-23 জানুয়ারি 2025 দারুস সালাম ও দারুল হাদিস লাখনৌ মাদ্রাসার দস্তারবন্দি মহাসম্মেলন 47 বছর আপনারা এই কৃতি সন্তানে লাখনৌ মাদ্রাসার খেদমত করছেন ও আপনারা সন্তানের পাইছাইয়া 22-23 জানুয়ারি আপনারা সকল খেদমত করে যদি আপনার এই সময়খানে আশপাশ কোনো মাদ্রাসা কোন জলসা বা কারোর বাড়ির সবিনা বা কোন বিয়া শাদী ইত্যাদি খান ফালাইতা না ও আবদার খান আপনারা সবর খেদমত আজ রাহে করম আপনারা অন্তরের অন্তরতল জায়গা খান দিতা যে 22-23 জানুয়ারি লাখনৌ মাদ্রাসার দস্তারবন্দি সম্মেলন। আর এই সম্মেলন উপলক্ষে কোন বিয়া সিন্নি দাওয়াত জিয়াবত সবিনা কোন মাদ্রাসার জলসা দোয়া মত খান ফালাইতা না। আর সব আল্লাহ যদি আপনারা সুস্থতা দেন, আল্লাহ যদি আপনারা ইন হায়াতে যদি বাঁচেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনারা সবরে নেক হায়াত দেবা, সবরে সুস্থতা দেবা। 22-23 জানুয়ারি দস্তারবন্দি মহাসম্মেলন আপনারা তশরিফান নিতা। শেষ কথা আমার ওই যে মেহসাব রহমতুল্লাহ আলাইহি মঙ্গলবারে যে ইন্তেকাল করছেন, রবিবারে চাক্তার মেহসাব রহমতুল্লাহ আলাইহি ও দস্তারবন্দির সম্মেলন কামিয়াব হওয়ার লাগি দরগাত গেছিলা সুরার মিটিং শেষে চাক্তার মেহসাব রহমতুল্লাহ আলাইহি সিলেটনের বাসাত গিয়া দস্তারবন্দির একজনের কাছে সম্পূর্ণ পাবলিক কালেকশন করছে। আর কইছিল আর এরা কইছে আমরা বুঝিয়া কইমু, পরবর্তীতে তারা মেহসাবের ইন্তেকালের খবর হইয়া জানাই দিয়েছেন পাগলি বাবুর যত টাকা লাগে সব টাকা তারা দিবে। আমরা অনুমানিক হিসাব করিয়া দেখছি প্রায় 4 লক্ষ টাকা লাগে। যেহেতু মেহসাব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগের দিন সোমবারে মেহসাব মাদ্রাসাত আসলাম, শনিবারেও মাদ্রাসাত আসলাম, রবিবারেও প্রথম দিকে মাদ্রাসাত আসলাম, এর বাদে সিলেট গেছেন মিটিং আর গিয়া মেহসাবের দস্তারবন্দির পাবলিক কালেকশন করছেন। আই মেহসাব দুনিয়াতে নাই, মেহসাবের কালেকশন করা এই দস্তারবন্দি ইনশাআল্লাহ আজিজ তারা ঘোষণা দিছে যে সম্পূর্ণ ভাবে দিবা। ও দস্তারবন্দি খান আপনারা সব তসিম নিতা ও আরো খান আপনারা সবর খিদমত আর আন্তরিকভাবে দেশ করিয়া দোয়া করতা। আল্লাহ তাআলা দোয়া করিয়া হযরতের জাযা খায়র দান করুকা আর আকরাম বশির আল্লাহ সবরে জামিলের তৌফিক দান করুকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মেসেজ দোয়া করি।